রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। রব্বুল আলামিন বলেন, যে মানুষগুলো পৃথিবীর কোনো ব্যস্ততা তাকে আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল করে না। সুবহানাল্লাহ। তার ব্যবসা তাকে আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল করে না, তার দোকান তাকে আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল করে না, তার চাকরি তাকে আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল করে না। আল্লাহ তাআলা বলেন এটা হলো মানুষ। এই সংজ্ঞার আলোকে আমি আর আপনি কত পার্সেন্ট মানুষ হয়ে আছি বুঝেন না? হ্যাঁ, একটা হলো মানুষের মধ্যে কয় পার্সেন্ট মানুষ আছি, আর একটা হলো যে মানুষ বলতেছি সে আবার কয় পার্সেন্ট মানুষ হয়ে আছি, বুঝেন না? মসজিদে ফজর নামাজ গিয়ে দেখবেন যে 3 জন মানুষ আছে, আপনি লিখে রাখবেন এরাই আল্লাহর কাছে মানুষ, আর বাকিরা শুয়োর আর কুকুর। এক্সকিউজ মি, মাফ করবেন আমাকে, দুনিয়ার সমস্ত জানোয়ারও এই সময় ঘুমে, ও ঘুমে। এই জন্য আল্লাহ পাক নামাজিকে, জিকিরওয়ালাকে বলেছেন রিজাল, এরা মানুষ। নিশ্চয়ই আমার কথা শক্ত হয়ে গেছে, আপনারা কষ্ট পেয়ে গেছেন। সোজা হিসাব, রাগ করবেন না। ঢাকা ইমামতি করে, রাগ করবেন না, ঢাকা ইমামতি করে, দেশে আসছে ছুটিতে, ফজর নামাজ মসজিদে আসে নাই। আরে আরে করছি কি রে, আসে না নাই বলে? আমি হয়রান হয়ে যাই। আপনি না ইমাম সাহেব, আপনি না এত বড় মসজিদের খতিব সাহেব, আপনি তো ফজরে মসজিদ আসলেন না। আমার ডিউটি নেই, কি নাই বলে? ডিউটি নেই। ডিউটি নামাজ কি আমার ডিউটি না আমার রবের হুকুম? কি ভাই, নামাজ আমার রবের হুকুম। বলেন, আবার বলেন, নামাজ আমার রবের। এই হুকুমের খেলাফ করার কোনো ইখতিয়ার কোনো মুমিনের নাই। وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة। রব্বুল আলামিন বলেন, যে মুমিন হবা আমার কোনো নির্দেশে তার কোনো ইখতিয়ার নাই। আচ্ছা, টিউনু সাহেব তার দফতরে কর্মচারীদের জন্য একটা নোটিশ টাঙিয়েছে, এই নোটিশে কারোর ইখতিয়ার আছে? কোনো পিয়নের বাপের সাধ্য আছে এটা খেলাফ করার? কি হ্যাঁ, চাকরি থাকবে? চাকরি থাকবে না। অথচ তিনি নোটিশ করেছেন। এত দ্বারা জানানো যাচ্ছে যে অত্র অফিসের সমস্ত কর্মকর্তা কর্মচারী আগামীকাল 9টায় উপস্থিত থাকবেন। কি এই কথা বললে সকলে উপস্থিত থাকি কিনা? সকলে কি বলবে? কোনো সে নাই, কোনো সে চলবে না, নোটিশ। কি কি টাইম ইজ টাইম। টিউনো সাহেব যে গরম, বিবি বলে 5 মিনিট দেরি করে দেন, দুধ তরি তোর ভাত, স্যার অনেক গরম, নোটিশ টাঙ্গিয়েছে গতকাল, আজকে যেন 9টা হাজির হই। ঠিক আমার রব আর শাজিমের গায়ে নোটিশ টাঙ্গিয়েছে। সুবহানাল্লাহ। আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল। আমার রব আর শাজিমের গায়ে নোটিশ টাঙ্গিয়েছে, সূর্য ওঠার আগে পড়ো নামাজ। সুবহানাল্লাহ বলেন। আগামীকাল 9টায় হাজির হইতে হবে অফিসে। আচ্ছা, শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষার ডেট দিছে, পরীক্ষার কি দিছে? ডেট দিছে। এখন প্রিন্সিপালের আর কোনো ইখতিয়ার আছে? হ্যাঁ, টিও সাহেবের আর কোনো ইখতিয়ার আছে? শিক্ষা অফিসারের আর কোনো ইখতিয়ার আছে? তো শিক্ষা অফিসারের যদি তার মন্ত্রণালয়ের ইখতিয়ার না থাকে, কথা কন না, যদি মেম্বারের চেয়ারম্যানের অর্ডিন্যান্সে যদি মেম্বারের কোনো ইখতিয়ার না থাকে, চেয়ারম্যান সাহেবের যদি টিউনের অর্ডিন্যান্সের কোনো ইখতিয়ার না থাকে, আমার রবের অর্ডিন্যান্সে ইখতিয়ার থাকবে কেন? তাহলে কি ফজর নামাজ কি অক্সিলারি না?
এটা ঐচ্ছিক বিষয় না? জোরে বলে, এটা ঐচ্ছিক না? পড়তেই হবে। জোয়ানটা বলুক, আবার বলেন, আরো জোরে বলো। কি নামাজ পড়তে হবে? এবার তাহলে ফজিলত শুনেন। ফজর যে পড়বে, আল্লাহ রাসূল বলেন, মান সাল্লা সালাতাল ফজরে, যে ফজর নামাজ পড়লো, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মার মধ্যে ঢুকে গেল। যে ফজর নামাজ পড়লো, আল্লাহ তাআলা তার ঈমানের জিম্মাদার। যে ফজর নামাজ পড়লো, তার সার শরীরের জিম্মাদার। যে ফজর নামাজ পড়লো, আল্লাহ তাআলা তার পেটের জিম্মাদার। যে ফজর নামাজ পড়লো, আল্লাহ তাআলা তার পিঠের জিম্মাদার। অর্থাৎ আল্লাহ তাআলা তার দুনিয়ারও জিম্মাদার, আল্লাহ তাআলা তার কবরেরও জিম্মাদার, আল্লাহ তাআলা তার হাসরেরও জিম্মাদার। এজন্য মান সাল্লা সালাতাল ফজরে, যে ফজর নামাজ পড়লো, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মায়। সুবহানাল্লাহ। সে কার জিম্মায়? কি ভাই, এক দারোগা যদি একজনের জিম্মা, 100 জিম্মাদারি, তো দারোগা কয় এটা আমার জিম্মায়, আমার জিম্মায়। এবার মালিক কি কয়, ঠিক আছে আপনার জিম্মা যেহেতু আমি নিশ্চিত আছি। আরে বলে কি, বলে না? বলে না। এখন যে উস্তাদরা একজন যান না, মাদ্রাসায় উস্তাদরা তো আছেন না। মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, আল্লাহর নবী বলেন, যে ফজর নামাজ পড়লো, সে আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। আচ্ছা, তাহলে ফজর নামাজ যে পড়লো না, সে কার জিম্মা? কি মাফহুমে মুখালিফ দলিল নয়, এজন্য বলতে পারছি না, কিন্তু এটা তো নিশ্চিত সে আল্লাহর জিম্মায় না। কি যে ফজর নামাজ পড়লো না, সে আল্লাহর জিম্মায় না। আর যে ফজর নামাজ পড়লো, সে আল্লাহর জিম্মায় ঢুকে গেল। রাসূল বলেন, বাশশিরিল মাশাঈনা ফিজ যুলামি ইলাল মাসাজিদে বিন-নূরিত তাম্মি। আল্লাহর নবী বলেন, যারা না অন্ধকারে মসজিদে আসা যাওয়া করে, এদেরকে পরিপূর্ণ নূরের সুসংবাদ দিয়ে দাও। দুই অন্ধকারে যারা মসজিদে আসা যাওয়া করে, আয়েশার নামাজ এবং ফজরের নামাজ, আয়েশার নামাজ এবং কি দুই অন্ধকারে যারা মসজিদে আসা যাওয়া করে, আল্লাহর নবী বলেন, এদেরকে তুমি নূরে তাম, পরিপূর্ণ নূরের সুসংবাদ দিয়ে দাও। এদের কবরে নূর, এদের হাসরে নূর, এদের সামনে নূর, এদের পেছনে নূর, এদের ডানে নূর, এদের বামে নূর। ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, হাসরের ময়দানে এদের ডানে বামে সামনে পেছনে শুধুই নূর আর নূর। এবার আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি এশার নামাজ জামাতের সাথে পড়ে এবং ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, আল্লাহর নবী বলেন, কাআন্নাহু কামা সাইরাল লাইল, রাসূল বলেন, সে যেন সারা রাত আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে থাকলো। মাত্র আধা ঘন্টা ডিউটি করে 12 ঘন্টার পুরস্কার পেয়ে গেল। পড়বো নামাজ ইনশাআল্লাহ। ফজরের নামাজ পড়লো যে, আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে, আল্লাহর জিম্মায় ঢুকলো সে। বলে, ফজরের নামাজ পড়লো যে, আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে, আল্লাহর জিম্মায় ঢুকলো কে? সুবহানাল্লাহ। এই পড়বো জামাতের সাথে, বলেন পড়বেন, পড়বেন, পড়বেন ইনশাআল্লাহ। না বুঝে বলেন, আজ থেকে ফজরের নামাজ ইনশাআল্লাহ ছাড়বো না। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ। রাসূল বলেন, ফজরের 2 রাকাত সুন্নাত যে পড়বে, রাকাতা সালাতিল ফজরে, রাসূল বলেন, ফজরের 2 রাকাত সুন্নাত খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। ফজরের সুন্নাত যদি এত দামি হয়, ফজরের ফরজের দাম কত হবে?
আমি যেন বললাম ইয়া রাসূলুল্লাহ, আমি যেন বললাম আপনি ফজরের সুন্নতের দাম বলে দিয়েছেন, ফজরের ফরজের দাম কত? রাসূল যেন বলেন সুন্নত আমার, এজন্য আমারটা আমি বলে দিয়েছি, ফরজ তো তারটা তিনি বলে দিবে। রাকাতা সালাতুল ফজর, ফজরের 2 রাকাত সুন্নাত খায়রুম মিনাত দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও বেশি দামি। এবার হাদিসের ভাষা থেকে পাওয়া যায় কোন মানুষ যদি ফজরের সুন্নত আর ফরজের মধ্যখানে দোয়া করে, যেই দোয়া করে দোয়া কবুল। বলেন ফজরের সুন্নত এবং ফরজের মধ্যখানে, তো এবার দোয়া করতে থাকেন আল্লাহুম্মা হদিনা, আল্লাহুম্মা হদিনি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা রহমনি, আল্লাহুম্মা রযুকনি। সাথীরা বলতে থাকো আল্লাহ আমাকে হেদায়েত দিয়ে দেন, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ একটা চাকরির ব্যবস্থা করে দেন, আল্লাহ বিয়ের ব্যবস্থা করে দেন, আল্লাহ সন্তানের ব্যবস্থা করে দেন। পারবো না ইনশাআল্লাহ? এই সময়টা শিফটিং বদল হওয়ার সময়, কি ফেরেশতাদের শিফটিং বদল হওয়ার কি সময়, এই জন্য এই সময় দোয়া করলে কি হয়? দোয়া কবুল হয়। পারবো না ইনশাআল্লাহ? এই জন্য দোয়া করা উচিত। আপনার মৃত্যু কিন্তু জীবনের যে দিনই হবে অথবা যে রাতেই হবে, 2 নামাজের মধ্যখানে হবে। বলেন মৌত কখন হবে? বলেন কখন? এই মৌত কখন? যেমন ফজর আর জোহরের মধ্যখানে, অথবা 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 এশা। কিন্তু আমার ভাল লাগবে আমার রব যদি আমাকে ফজরের পরে মওত দেয়, তাইলে আমার জিন্দেগিতে ফজরের সুন্নত আবার পড়া হয়ে গেল। আল্লাহ আমাকে এভাবে মওত দিয়েন যেন বাইতুল্লাহ হয় আর ফজরের নামাজ হয়, সুন্নত হয়ে যায়, ফজরের ফরজও হয়ে যায়, এবার তাওয়াফরত থাকি, এবার শাহাদাতের মওত নসিব হয়ে যায়। আল্লাহ কবুল করো আমিন। রব্বুল আলামিন যাওয়া যেহেতু লাগবেই, এটা দামি মওত দিয়ে দাও। কি তাহলে মওত কখন হবে? আচ্ছা, যে এবার ফজর নামাজ পড়লো না, জোহরের আগে যদি তার মওত হয়ে যায়, নামাজি হয়ে গেল না বেনামাজি হয়ে গেল? আচ্ছা, জোহরের নামাজ পড়লো না, এবার যদি আসরের আগে তার মওত হয়ে যায়, এবার আসর নামাজ পড়লো না, মাগরিবের আগে যদি তার মওত হয়ে যায়, এবার মাগরিব পড়লো না, এশার আগে যদি তার মওত হয়ে যায়, এবার এশা পড়লো না, এবার যদি ফজরের আগে মওত হয়ে যায়, তাহলে কোন কোন নামাজ তোমার ছাড়ার সুযোগ আছে? যুবকরা কি বুঝতেছেন আমার কথা? কারোর কি মনে কষ্ট লাগে? মনে কষ্ট লাগে? সূরা নূর একটা সূরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাদেশিক গভর্নরদের কাছে চিঠি পাঠালেন এই কথার উপরে, তোমাদের যুবকদেরকে সূরা তাওবা পড়তে বলো আর তোমাদের মেয়েদেরকে সূরা নূর পড়তে বলো। সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা গোটা মানব জাতির, বিশেষ করে নারীদের কি কি করণীয় এবং পুরুষের পরিচয়, মানুষের পরিচয় আল্লাহ তাআলা এই সূরার মধ্যে দিয়েছে। মানুষের পরিচয় দিয়েছেন। বলেন কিসের পরিচয়? বলেন। আর মানুষ তো 2 প্রকার, রিজাল আর নিসা, নারী আর পুরুষ। আল্লাহ তাআলা এই সূরাটার মধ্যে মানুষের পরিচয় দিয়েছেন আল্লাহ তাআলা। বিশেষ করে এই আয়াতে কারিমা যেটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা হলো মানুষের পরিচয়। বলেন, আমরা তো সকলেই মানুষ হইতে চাই না? আমরা তো সকলেই চাই মানুষ হইতে চাই। আমরা মানুষের পরিচয়, আমি যদি পরিচয় না জানলাম তা আমি হব কিভাবে? আমরা তো মনে করছি 2 পায়ে চললেই মানুষ হয়। এতক্ষণ যে বলল মৌলানা আশরাফুল আলম ওবায়দী, হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাই সব সময় একটা কথা বলতেন। হযরত বলতেন যে মুফতি সুদি, মুহাদ্দিস সুদি, ওয়ালাকিন মুসলমান সুদি।
হযরত বলতেন মুফতি তো হয়েছো, মুহাদ্দিস তো হয়েছো, কিন্তু এখনো তুমি মুসলমান হওনি। হযরত মুফতিদেরকে বলতেন মুসলমান হওনি, মুহাদ্দিসদেরকে বলতেন এখনো মুসলমান হওনি। তা আমাদের কি হালত? আমরা তো নাই। মা কো বড় ভাইয়ের জ্বর, তাহলে তো আমি নাই, বুঝেন না? ছোট ভাই বহুত অসুস্থ, বড় ভাই সুস্থ, আর মা কয় আরে আমার ভূতগার জ্বর, তো ছোটটা কি বলে, তাহলে তো আমি নাই। এখন আমার হুজুর বলতেন মুফতি শুধু, মুহাদ্দিস শুধু, বলে কিন মুসলমান শুধু। তুমি মুফতি হয়েছ, মুহাদ্দিস হয়েছ, কিন্তু এখনো তুমি মুসলমান হও। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা মুসলমানের পরিচয় তুলে ধরেছেন, যে মুমিন কাকে বলে জানো, মানুষ কাকে বলে জানো? চার গুণে গুণী যারা, আল্লাহ তাআলার দৃষ্টিতে মানুষ তারা। বলেন কয় গুণ? চার গুণে গুণী যারা, আল্লাহ তাআলার নজরে মানুষ তারা। আল্লাহ তাআলা বলেন রিজালুন, অর্থ হলো মানুষগুলো, পুরুষ সমূহ, মানুষগুলো। বলেন আমরা জানি জুমলা ইসমিয়ার প্রথম শব্দ মারিফা যুক্ত হইতে হয়, কিন্তু এখানে আল্লাহ তাআলা নাকেরা বলেছেন রিজালুন, তাহলে বোঝা গেছে এখানে কিছু একটা উজ্জ্ব আছে। এখানে মূল ইবারত হলো হুম রিজাল, উলাইকা রিজাল, ওই মানুষগুলো হবে মানুষ। বলেন ওই মানুষগুলো হবে মানুষ। আবার বলেন যারা চার গুণে গুণী হবে। এক নম্বরে পৃথিবীর কোনো ব্যস্ততা তাদেরকে আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল করে না। পৃথিবীর কোনো ব্যস্ততা, বলেন পৃথিবীর কোনো ব্যস্ততা আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল করে না। মুখস্থ করেন, পৃথিবীর কোনো ব্যস্ততা আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল করে না। এরা হলো মানুষ। সুবহানাল্লাহ। আর আমাদেরকে সিগারেটে আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল করে দেয়, পানি আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল করে দেয়, মোবাইলে আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল করে দেয়। বাস্তব না বাস্তব? আমাদেরকে, আমরা যারা আছি বক্তারা, ওয়াজে আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল করে দেয়। তার ওয়াজ করা লাগবে, এই জন্য সে মাগরিবের নামাজ জামাতে পড়ে না। কি লেগা? তার এখন কি করা লাগবে? ওখানে না অনেক মানুষ বসে আছে, মাগরিব বাদ তার বয়ান, তো মাগরিবের নামাজ পথে ড্রাইভার আরো সামনে যাও, যেতে যেতে গেছে কেন নামাজের টাইম। কি এটা মুসলমান হয়েছে না বক্তা হয়েছে? বলেন এটা বক্তা না মুসলমান? আমার হুজুর যে বলতেন তখন তো বুঝতাম না, এখন তো দেখতেছি প্রতিদিন। বুঝেন নাই কথা? এখন দেখি ও আসরের নামাজের সময় আজান হয়ে গেছে, ইকামত হবে 2 মিনিট, হুজুরে কি কয় জানেন? আর তো সামনে যাও, সামনে গিয়ে পড়িয়া। এটা কি কথা? সামনে গেলেও 10 মিনিট লাগবে, এখনো 10 মিনিট। আগে পড়লে পাইতা হীরার টুকরা, পরে পাইবা মাটির টুকরা, তো তুমি মাটি কামাইলা কা হীরা বাদ দিয়ে? কি তা আমরা মুফতি হয়েছি, মুহাদ্দিস হয়েছি, লেকিন এখনো মুসলমান হইনি। কি আজান হইলে যদি কলিজে আগুন না ধরে, সে আবার মানুষ কিসের? কি বলছে বলেন? আজান হলে কলিজা যদি কি না ধরে, সে আবার মানুষ কিসের? স্বামী স্ত্রীকে ডাকে, 3 বার ডাকছে, স্ত্রী কানের মাছিও নাড়ে না, সে আবার স্ত্রী কিসের? আব্বা মেয়ে ছেলেকে ডাকছে, 3 বার ডাকছে, সে আওয়াজ দেয় না, সে আবার ছেলে কিসের? আল্লাহ তাআলা বলেন যে জিকির করে না, সে আবার মানুষ কিসের? সুবহানাল্লাহ। কি বলে বলেন? যে কি করে না, সে আবার মানুষ কিসের? আল্লাহ কে আবার মানুষ কিসের? কি ওটা কাস্টমারের কারণে মসজিদে যায় না, আল্লাহকে এটা মানুষ কিসের? কি এটা আজান দিলে মসজিদে যায় না, এটা আবার মানুষ কিসের? যে এটা ফজর নামাজ পড়ে না, এটা আবার মানুষ কিসের? বলেন কি বলছি বলেন? এরকম মানুষ তো আছে দেশে, আছে কি এরকম মানুষ আছে? বলেন ফজর নামাজ পড়ে না, বলেন এরকম মানুষ আসেনি? হ্যাঁ আছে। আল্লাহ তাআলা বলেন সে আবার মানুষ কিসের?